ময়না রে বুবলিরে কাজ করতে দে না রে, বুবলির ভক্তরা তোমরা বুবলিরে কাজ করতে দাও না রে। রায় বাঘিনীর ননদীর গল্প কেউ শুনেছ? শুনেছো কেউ রায় বাঘিনীর ননদীর গল্প? শোনোনি তো? তো স্ক্রিনে দেওয়া ছবিগুলো দেখো, আর আমি তোমাকে বলছি রায় বাঘিনীর ননদীর গল্প। তো ইদানিং সোশ্যাল মিডিয়া তো পুরো তোলপাড় হয়ে গেছে। প্রথমে আমি একটু তোমাদেরকে ইন্ট্রোডিউস করিয়ে নিতে হ্যালো ফ্রেন্ড বিশেষ ব্লগে তোমাদের সবাইকে স্বাগত। আশা করি তোমরা ভালো আছো, ভালো থেকো, সুস্থ থেকো। তো চলো একটু রায় বাঘিনীর ননদিনীর গল্প শুনিয়ে দিই। তো এই তো আমি স্ক্রিনেও দিয়ে দিচ্ছি, তাও তোমরা একটু দেখে নাও। এই যে বুবলি ম্যাডামের নতুন নতুন গান নিয়ে এসেছে। তো ময়নারে গানে আছে বুবলি ম্যাডাম। এই ম্যাডাম এই যে গানটা করেছে, সেই যে গানটা করেছে অপু বিশ্বাস জুন মাসের 21 তারিখে তাকে নিয়ে পোস্ট করেছিল। কারণ মায়াবী গানে, যেটা শাকিব খানের যে কি বলে বরবাদ মুভির যে একটা গান ছিল, সেই গানের এই মায়াবী গানটা হয়তো মেয়েটা গেয়েছে বা কিছু, যাই হোক। এই গানটা অপু বিশ্বাসের পেজ থেকে জুন মাসের 21 তারিখে পোস্ট করেছে ননদিনী। এটা কি, এটা ঠিক না? এত সুন্দর গান কেউ গায়? স্ক্রিনে ফটোগুলো তোমরা দেখে নিও। জিম করতে এসে আমাকে এই গান শুনতে হয়, এটা দিয়ে পোস্ট করেছে। তো তখনকার বুবলি কি ময়না, এই ময়না গানে নাকি বুবলিকে দেখা যাচ্ছে। তো সেটা নিয়ে শুরু হয়েছে এই পরকীয়া রানীদের টোল, যে অপু বিশ্বাস তেল মাখলো কিন্তু অপু বিশ্বাসকে নিল না, নিল কাকে? বুবলিকে। আর নিয়ে এই যে স্ক্রিনে ছবি দেওয়াটা, এর সঙ্গে অপু বিশ্বাসের ছবি। অনেকে এরা বলছে এটা নাকি শাকিব খানের শাকিব খানের বোন। তো ননদিনী মানে কি? ননদি ডাকলেই কি সেটা শাকিব খানেরই বোন হতে হবে? আর আমরা যেটা জানি, শাকিব খানের বোনও কিন্তু পর্দায় থাকে, মানে সেও কিন্তু ক্যামেরার সামনে অত আসে না। সেও তার শাকিব খান কাজ করতে পারে, কিন্তু তার বোন, তাদের ফ্যামিলিটা পুরো একটা মানে মুসলিম ফ্যামিলি যেরকম হয়, তার ফ্যামিলিটা কিন্তু সেরকমই, সবই একটা পর্দার মধ্যে থাকে। তো সেইখানে দাঁড়িয়ে এরা বলছে এটা হচ্ছে শাকিব খানের বোন। পরকীয়া রানীর ভক্তরা একটা কথা কই, এটা কিন্তু শাকিব খানের বোন না, এটা কিন্তু শাকিব খানের মায়ের পেটের বোন না। অন্যরকম বোন হইতে পারে, কিন্তু এইটা কিন্তু শাকিব খানের মায়ের পেটের বোন না। আপনারা যে কইতাছেন শাকিব খানের বোন তার কাজে বুবলিরে নিছে, এইটা কই আপনারা? তুমি মিশা কথা কন। এইটা কিন্তু শাকিব খানের মায়ের পেটের বোন না, ঠিক আছে? তো অপু বিশ্বাস একে নিয়ে ননদিনী বলে একটা পোস্ট করেছিল আজ থেকে অনেক দিন আগে। মায়াবী গানটাকে পোস্ট করে এটা করেছিল, এত সুন্দর গান। সেই পোস্টটাকে নিয়ে বলে নাই পরকীয়া রানীদের, মানে কি বলবো, পরকীয়া রানীদের এদের কোনো কাজকর্ম নেই, আর এদের কি সংসার ধর্ম নেই আমি এটা বুঝি না। এরা খুঁজেও পায়, ভাবুন, এরা খুঁজেও পায়, মানে কবেকার পোস্ট সেটাকে খুঁজে বার করেছে, বার করে নিয়ে এসে সেটাকে পোস্ট দিয়ে বুবলির এই ছবি দিয়ে এত তেল মাখালো অপু বিশ্বাস, তাও কাজে নিল না। ওরে পরকীয়া রানী, ময়না রে বুবলির একটু কাজ করতে দে না রে। আরে অপু বিশ্বাস করে ফেলেছে, অপু বিশ্বাসের দরকার নেই। অপু বিশ্বাস বহুত কাজ করে ফেলেছে। অপু বিশ্বাস 7 পুরুষ বসে খেতে পারবে। এবার তোদের পরকীয়া রানীরে করতে দে। কয়টা সিনেমা করছে? তোরা তো লাফালাফি করিস, তোদের পরকীয়া রানী কয়টা সিনেমা করছে? হ্যাঁ। আর এই যে ময়নারে, এটা কি কোনো গান না কোনো মুভির গান না কোনো মানে অ্যালবাম? যতটুকু আমি জানলাম মনে হচ্ছে এটা কোনো অ্যালবামের গান, কোনো মুভি না, মনে হচ্ছে কোনো অ্যালবামের গান মনে হচ্ছে। কারণ আমি যতটা মানে এই গানটার রিভিউ দেখলাম, একটা গান, নাচবে গান, কিন্তু কোনো মানে কোনো মুভির তো কিছু দেখলাম না। তো আমি যে হিসেবেই বলি, যদি একটা অ্যালবামের গান হয় তো এটা বুবলির খুবই লজ্জার বিষয়, একটা যদি অ্যালবামের গান হয়। কারণ একটা নায়িকা যখন সেলিব্রিটি হয়ে যায়, তখন সে যদি মানে অনেক মুভি করার পরে যদি কোনো অ্যালবামে কাজ করে, তাহলে সেই নায়িকা থুবড়ে পড়ে গেছে, তাহলে সেই নায়িকার কোনো কোয়ালিটি নেই, দাম নেই, সে থুবড়ে পড়ে গেছে। তাই সে এখন অ্যালবামে কাজ করছে, তাই না? কোনো হিট নায়িকা সে কোনোদিনও অ্যালবামে কাজ করবে না। কখন করে? যখন শুরুতে কাজের জন্য, যেমন অপু বিশ্বাস আগে করেছিল, নাটকের কাজ টাজ করে সিনেমায় ঢুকেছে। হ্যাঁ, তারপরে কিন্তু অপু বিশ্বাসের এই সমস্ত, এখন ফটোশ্যুট করে, সে অনেক শোরুম উদ্বোধন করে, এগুলো অনেকেই করে, এগুলো বড় বড় সেলিব্রিটিরাও করে, কারণ তাদের মোটা টাকা দিয়ে নিয়ে যায়। তো কোনো একটা বড় সেলিব্রিটি, যেমন বুবলির ভক্তরা বুবলিকে বড় সেলিব্রিটি মনে করে, ঢালিউড সুপার লেডি কুইন মনে করে। তো সেই সুপার লেডি কুইন যদি কোনো অ্যালবামে কাজ করে, কোনো ময়না যাতে যাই হোক গানে কাজ করে, তাহলে সেটা বুবলির লজ্জার বিষয়, মানে বুবলির এটা লজ্জার বিষয়। আর যদি এটা কোনো সিনেমার গান হয়, কারণ আমি বলছি আমি এখন এটা জানি না এটা মুভির গান না সিনেমার গান, সেই হিসাবে বলছি। আর যদি কোনো মুভির গান হয়, তাহলে বুবলি হাতে গোনা কয়েকটা মুভি করেছে, অপু বিশ্বাসের এখনো ধারে কাছে, মানে অপু বিশ্বাসের 3 ভাগের আর্ধেক অব্দি এখনো বুবলি পৌঁছায়নি। তো তারে তো কাজ করতে দে। অপু বিশ্বাস তো করে এসেছে, অপু বিশ্বাস প্রচুর মুভি করেছে, প্রচুর মুভি করেছে এসেছে, তারে কাজ করতে দেন। তোদের বুবলি নতুন এসেছে, বুইড়া বয়সে ঢুকছে, বুইড়া বয়সে কয়টা মুভি করছে, শাকিব খানের সঙ্গে কাজ করে লামডাক হয়েছে, এবার সে দুটো মুভি করবে, তো তারে করতে দে। আরে বাবা, তারও তো কিছু পুঁজি জোগাড় করতে হবে। শাকিব খান তো তার ছেলের খরচা দেবে, তার খরচা তো দেবে না, তারও তো কিছু পুঁজি জোগাড় করতে হবে। আর এই ননদিনী কথাটা বলার মানে এই না যেটা শাকিব খানের মায়ের পেটের বোন,
তাই অপু বিশ্বাসকে নিয়ে তোরা টোল করছিস। শাকিব খানের মায়ের পেটের বোন পর্দার মধ্যে থাকে, পর্দার বাইরে থাকে না, ঠিক আছে? পর্দার বাইরে থাকে না, পর্দার মধ্যে থাকে। সবাই কি তোদের মতো পরকীয়া রানীর মতো খুললা নাকি? সবাই কি তোদের মতো পরকীয়া রানীর মতো, তোদের মতো পরকীয়া ভক্তদের মতো খুল্লা? হ্যাঁ, খুল্লা যে একদম খুল্লা সব দেখিয়ে দেবে, খুল্লা মুখের ভাষা ইউজ করবে, খুল্লাম সব কেচ্ছা করে বেড়াবে। সবাই কি তাই? সবাইকে কি নিজেদের মতো মনে করিস? হতে পারে শাকিব খান মুসলিম বা তোরাও মুসলিম, কিন্তু সবাই তো তোর মতো নয়, সব মুসলিমরা তো তোর মতো নয়। মুসলিম বোধও তো মানে ভালো খারাপ থাকে, যেমন আমাদের হিন্দুদের মধ্যে ভালো খারাপ থাকে, তেমন মুসলিমের মধ্যে তো ভালো খারাপ থাকে। তো সে ভালোর মধ্যে পড়ে শাকিবের পরিবার, আর খারাপের মধ্যে পড়িস তোদের মতো কিছু পরকীয়া রানীর ভক্তরা, বুঝছিস? শাকিবের ননদিনী বলছে শাকিব, আগে ভালো করে জান ওইটা কে। তারপরে কথা হচ্ছে অপু বিশ্বাসকে নিয়ে টোল করছে। আর সব থেকে একটা হচ্ছে ইম্পর্টেন্ট কথা, অপু বিশ্বাস যাদেরকে কাছের মানুষ মনে করে, তোদের পরকীয়া রানীর তাকেই কেন লাগে? আমার মনে হয় এই বুবলির আগের জন্মে কোনো বাস দিয়েছিল অপু বিশ্বাস, মানে বুবলির আগের জন্মে এমন বাস দিয়েছে অপু বিশ্বাস, যে বাস বুবলি সেই জন্মে প্রতিজ্ঞা করেছে যে তুই যত জন্ম মানে মানুষ হবে তত জন্ম আমি গিয়ে তোর ক্ষতি করবো, তত জন্ম আমি গিয়ে মানে তুই যে যত জন্মেই তুই পৃথিবীতে এসে মানে ভালো থাকবি, আমি সেই জন্মেই এসে তোর ক্ষতি করবো। আগের জন্মে বুবলির কোনো ক্ষতি করে এসেছিল অপু বিশ্বাস, আর কোনো বাস দিয়েছিল, এই জন্য বুবলি এই জন্মে যেমন যেমন শাকিব খান সবাই জানে, আর নতুন করে বলার কিছু নেই। তেমন গৌতম সাহা সবাই জানে, তেমন গৌতম সাহার সঙ্গে সঙ্গে পরিমণি গেল, বারিশক গেল। তো এখন আবার একে নিয়ে একসময় পোস্ট দিয়েছিল, একে গেল। তো তোদের বলে কি ময়নার নাচনির ভক্তরা, ময়না গানের নাচনি ভক্তরা, তোদের পরকীয়া রানী কি শুধু মানে লোকের ইউজ করা জিনিসই পছন্দ করে? সে কি জীবনে নিজের ফার্স্ট পছন্দ কোনোদিনও তার ফার্স্ট প্রায়োরিটি ছিল না? তার কি সবসময় লোকের ইউজ করা জিনিস, লোকের ফেলে দেওয়া জিনিস, লোকের টোকা মারা জিনিস, লোকের ফু দেওয়া জিনিস ইউজ করতে এত ভালো লাগে? এত মোটা ডিগ্রি নিয়ে এসে লাস্টে অপু বিশ্বাসের ইউজ করা মাল ইউজ করতে হলো? এর থেকে লজ্জার আর কিচ্ছু হয় না। এখানে আমার বলারও কিচ্ছু নাই এখানে বলার। এত মোটা ডিগ্রি নিয়ে এসে যদি সেই অপুর ইউজ করা জিনিসই ইউজ করতে হয়, তো এর থেকে লজ্জার, এর থেকে ধিক্কার জানাই, এমন ধিক্কার। আর কিছু বুঝিস? তোরা যতই নাচানাচি, যতই লাফালাফি কর না কেন, অপুর নোকের নোংরার যোগ্যতাও তোদের মহারানী কোনোদিন হতে পারবে না। আর অপু যতটা সিনেমা করেছে তার হাফ সিনেমা যদি তোদের নায়িকা করতে পারে, সেই দিন তোরা বলবি। আর তোদের মহারানীকে নিয়ে এখন এই যে লোকে অ্যালবাম বলো, সিনেমা বলো, দুই একটা যদিও কাজ করে, তাও কেন করছে বলতো? যেহেতু শাকিব খান অপু বিশ্বাসকে পছন্দ করে, আর অপু বিশ্বাস শাকিব খানের অনুমতি ছাড়া কোনো কাজ করবে না, এটুকু ভালো করেই জানিস। আর বুবলি ম্যাডামকে পাত্তা দেয় না, বুবলি ম্যাডামের শুধু কাজ চাই, তার কাজ হলেই বুবলি ম্যাডাম সব কিছু ভুলে যাবে। তো এক চান্সে বুবলিকে পেয়ে যায়, এই জন্য নেয়। আর শাকিবের মানে সঙ্গে যদি টক্কর বাংলাদেশে কোনো কারণ বুবলি কেন অভিনয় দিক থেকে না, বুবলির ওই 1.5 ফুটিয়া মাল, পিকচারগুলো ভালো করে দেখেছে তো, 1.5 ফুটিয়া মাল, ওই 1.5 ফুটিয়া মাল একমাত্র বাংলাদেশেই নিছে, আমাদের এইখানে নিত না। ওই যেমন আমাদের এখানে একটা সিনেমা করে গেছে, আজ অব্দি সেই সিনেমা রিলিজ হয়নি। একটা সেটাও মাঝে শুনছিলাম রিলিজ হবে, এখনো অব্দি রিলিজ করেনি। ওই একটা সিনেমা এখনো রিলিজ হয়নি। ওই 1.5 ফুটিয়া মাল নিয়েছিল, যে ডিরেক্টর নিয়েছিল সে তো আবার একটু টেরা, মানে সোয়ে কম দেয়, ভেবেছিল বাংলাদেশে এখন চর্চায় আছে, একটু নিয়ে দেখি। তো সে নিয়ে বুঝতে পেরেছে তো এখনো সিনেমায় রিলিজ করেনি। তো যাই হোক, তো সাকিবের সঙ্গে একটা কেচ্ছা তার বাংলাদেশে আছে, তো সেই ভিত্তিতে তার সিনেমা হয়তো কিছু লোকে দেখতে যাবে, সেই ভরসায় হয়তো এই অ্যালবাম বা সিনেমায় বুবলিকে নিয়েছে। তো এটা লজ্জার বিষয়, এটা কোনো গর্বের বিষয় না। বুবলি যদি অ্যালবামে কাজ করে লজ্জার বিষয়, আর বুবলি যদি তার সিনেমা করে, তো তোদেরকে বলি বুবলিকে কাজ করতে দে। কারণ বুবলি তো অপু বিশ্বাসের জায়গায় তো কোনোদিনও পৌঁছাতে পারবে না, কিন্তু তার ধারে কাছে যাওয়ার তো চেষ্টা করবে, তার কাছের মানুষকে কেড়ে নিতে পারে। অপু বিশ্বাস তো হতে পারবে না, কিন্তু সে তো চেষ্টা তো করবে যে অপুর ধারে কাছে যাই বা কিছু। তো তোরা সেইখানে এমনভাবে তাকে টেনে নামাস, কি বলবো আর। আর তোদের এই যে ভুল ধারণাগুলো যে ননদিনী মানে সাকিবের বোন, এটা একটু কম ধারণা কর। কারণ সাকিবের বোন তোদের বুবলিকে নিয়ে যদিও কোনোদিনও সিনেমা নিয়ে ধরে, তোদের বুবলিকে নিয়ে কাজ করবে না, এটুকু ভালো করেই জানিস। আর যাই হোক, তোরা এই টোল করা একটু বন্ধ কর, কারণ তোরা যে টোলটা করিস না সেটাতে আমাদের হাসি পায়। আর মানে আর ভাবি যে তোরাই টোল করছিস, আর আমাদের লাস্টে কিছু সময় বাধ্য হতে হয় তোদের এই টোলের রিপ্লাইটা দিতে। কারণ কী করবো, একটা কিছু তো বলতে হবে, তোদেরকে তো বলতে হবে, রিপ্লাইটা দিতে বাধ্য হই। মানে এই সমস্ত কথা রিপ্লাই দেওয়াটাও মানে নিজের হচ্ছে বোকামি। তো যাই হোক, ময়নায় নাচবে বুবলি ম্যাডাম, নাচিয়েই তো এসেছে, ওই ছাড়া কোনো গতি আছে? যদি হয় অ্যালবাম তাহলে লজ্জার বিষয়, আর যদি হয় সিনেমা সেটাও এমন কিছু ব্যাপার না। কারণ সর্দার বাড়ির খেলা কিন্তু এখনও অবধি কেউ দেখেনি, এটা ভুলে রাখি, মানে ভুলে যাস না, এখনও কিন্তু সর্দার বাড়ি রিলিজ হয়নি, তারপরে কালবেলা রিলিজ হয়নি। তো সিনেমা অনেকেই করে, রিলিজ করার ক্ষমতা চাই, বুঝেছিস?
সিনেমা করতে অনেকেই করতে পারে, রিলিজ করার ক্ষমতা চাই। আর বাংলাদেশের কোটি টাকা নিয়ে সিনেমা একমাত্র শাকিব খানকে নেবে, আর শাকিব খানের নায়িকা বুবলি হবে না, ভালো করেই জানিস। কোটি টাকার সিনেমা ছাড়া বাংলাদেশে আর কারো ডিরেক্টর এমন অকাজ নেই যে কোটি টাকা দিয়ে সিনেমা বানাবে। তো এই সমস্ত গল্প ভুলে যা, আর এই সমস্ত হাস্যকর কথাবার্তা বলে নিজেদের আর জোকার তৈরি করিস না। আর বলি, অপু ভক্তরা কোথায় গেছো তোমরা? তোমরা এখন তোমাদের থেকে এখন আমাকে বুবলি ভক্তরা কমেন্ট বেশি করে, ওরা আমাকে একজনে 2-3টে করে কমেন্ট করে আমাকে গালাগাল দেয়। আর তোমরা কোথায় গেছো? তোমাদের এনার্জি লেভেল নষ্ট হয়ে গেছে কি? অপু বিশ্বাস সিনেমায় কাজ করছে না বলে তোমাদের এনার্জি লেভেল নষ্ট হয়ে গেছে? অপুর নোকের কাছে কেউ যেতে পারবে না, অপুর নোকের কাছে কেউ যেতে পারবে না গো। শোনো, লোকে যতই বলুক অপু বিশ্বাস সিনেমায় কাজ করছে না, একটা জিনিস সবসময় মাথায় রাখবে, অপু বিশ্বাসের কিন্তু কোনো কেচ্ছা নেই। আর অপু বিশ্বাস 100টা মুভি করেছে, তার হাফ মানে 25টা মুভি বুবলিকে করতে দাও, তারপরে তোমরা বলো। তো বুবলি ভক্তরা, তোমরা তো এক একজনই আমাকে 3-4টে কমেন্ট করে গালাগাল দিচ্ছ, আর অপু ভক্তরা তোমরা একটু বেশি বেশি করে কমেন্ট করো। আর তোমাদের কমেন্টগুলো পড়তে আমার খুব ভালো লাগে, বুবলি ভক্তদেরও পড়ি, কিন্তু তোমাদেরগুলো পড়ে মনটা শান্তি হয়ে যায়। তো সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।